জামাই বাদ দিয়া পরকীয়ার মতো বীজ বাষ্প বিভিন্ন ইন্ডিয়ান চ্যানেলের কারণে চলবে, এই সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? এরপরে মহিলাদের ব্যাপারে দুই একটা কথা বলি, নাহলে তারা বলবে যে হুজুরে কোনো ওয়াজই করে নাই। আন্নানা নামক মহিলা বের হবে। আন্নানা মানে সব আমার নামে দিয়ে দাও, তোমার মা বাপের জন্য 1 টাকা খরচ করা দরকার নেই। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় বলবে আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম। কইছে আজকে। এরপরে দেখবেন হান্নানা। এটা কেমন? এটা ওই সমস্ত মহিলা সারাদিন কষ্ট করে আপনি আসছেন, স্ত্রী 1 গ্লাস পানি দিও তো, মুখে এমন একটা বেংসি দিয়া কয় পানি দিও, সকার পান না। ওই যে গ্লাস আর জগ দেখেন না, একটা ধমক দেওয়ার পরে আপনার শখ মিটে গেছে। আপনি চিন্তা করছেন আরে দুষ্টামি করলাম, পিপাসাই লাগে না। এরপরেরটার নাম কান্নানা। এটা এমন মারাত্মক মহিলা, যে মহিলা আপনি সোফায় বসছেন, উঠেন কি হইছে? কাভারটা চেঞ্জ করুন। সোফা থেকে গিয়ে আপনি মাত্র বিছনার মধ্যে একটু শুইছেন, আর কষ্ট হয়ে গেছে, কারে উঠেন, জেলে যায় হেন আপনি উঠেন, তাড়াতাড়ি বিছনাটা ঝাড়া দিন। আপনি চিন্তা করছেন আল্লাহ তোমার দুনিয়ায় আমার তো দরকার ছিল না। এরপরে দেখবেন হাত্তাকা। এটা কোন মহিলা? কিছু একটা কিনে আনছেন, গেছিলেন টাঙ্গাইল, একটা শাড়ি নিয়ে আসছেন, টাঙ্গাইলের শাড়ি, মনে করছেন স্ত্রী খুব খুশি হবে, দেখা মাত্র কয় আস্তাগফিরুল্লাহ, এটা কি আনছেন, কালারটা ঠিক তো না মনে হয়। আসেনি? আরে কত মানুষে মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, কয় হুজুর আর কইেন না, যতটি কইছেন একটাও আমার বইয়ের ভিতরে বাহিনী। এরপরে দেখবেন বাররাকাত। কথায় কথায় তর্ক যুদ্ধ করে এমন মমতাজ বেগম আছে না না? এরপরেরটা দেখবেন সাদ্দা আকা, শুধু তর্কই করে না, লাঠি নিয়ে স্বামীরে দৌড়ায়, গায়ে হাত তুলে এমন মহিলা এখন আছে না না? এরপরে আছে কইছেন, তাইলে তো মনে হয় উপায় নাই। তাইলে এই পৃথিবীর ভিতরে শাসন চলবে কয়টা? নেতা খুঁজবেন কয়টা? গুণ দেখা মাশাআল্লাহ 5টার 3 নাম্বারটা চলতেছে। জোরে কোন কয় নাম্বার? 3 নম্বরে সুন্নতের কথা বললাম। মা বোন সহ সবার জন্য বলি, ঘরে ঘরে সুন্নতের আমল বানান, সালাম দেন, ঘরের ভিতরে গিয়ে মাঝে মাঝে ঝাড়ু দেন। দিছেন জীবনে? এরপরও বই আপনার রাগ করে, মাঝে মাঝে একটু সবজি কাটটা দিয়ে। নবীজি নিজে কাটতে দিছে, আপনি এর চেয়ে বেশি ব্যস্ত না। আপনারা মনে মনে কইবেন হুজুর আর কোনো ওয়াজ নাই, এমনি বেডিগর জ্বালাই বাসি না, আপনি ঝাড়ুও উঠে দিতেছেন, সবজির ছুরিও যদি উঠে দেন, উপায় নাই হুজুর। তবে আগে নিজের মারে কাটটা দিয়ে, এরপরে বউরে কাটটা দিয়ে, 1 প্লেটে ভাত খায়েন, একসাথে গোসল করেন, আদর করে নাম ধরে ডাকেন, স্ত্রীর রূপের সৌন্দর্যের প্রশংসা করবেন, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, প্রতিযোগিতা লাগাবেন, নাম ধরে ডাকবেন, হাসি মুখে কথা বলবেন, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে যত রকমের আনন্দকর কথা আছে সব স্ত্রীর সঙ্গে বলবেন। ঠিক কিনা বলেন? তবে ব্যাকুল্লা কথা কইেন না। ব্যাকুল্লা কথা বুঝেন? ব্যাকুল্লা কথা কইেন না। আমরা সব দিকে ঠিক আছে, আসলে একটা ইসলামী বিপ্লবের দিকে এখন পৃথিবী হাঁটতেছে। ঠিক কিনা বলেন? তাহলে কয়টা শাসন গেছে? হোশ ঠিক আছে কয়টা? এই 4টার পরে একটু তাকায় দেখেন 5ম নম্বরে নবীজি কি বলে। আল্লাহ নবী 5ম নম্বরে বলেন, সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজি নবুওয়াতিন। আগের 4টা বলে আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, আল্লাহ যখন চাবেন উঠা নিবেন। 5মটা বলে নবী চুপ হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, স্বৈরা শাসনের পরে আবার পৃথিবীর ভিতরে কোরআনের শাসন কায়েম হবে, আল্লাহ নবীর দেখানো পথ পন্থা কায়েম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার।
নবীজি আর বলেন না আল্লাহ উঠায় নিবে। সারা দুনিয়ার ভিতরে আওয়াজ উঠেছে, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, বর্তমান প্রজন্মই পারবে পুনঃজাগরণ, ঠিক কিনা বলে? এই পুনঃজাগরণের জন্য আজকের মাহফিলে যারা আমরা বসছি, নেতা নির্বাচনে 5টা বৈশিষ্ট্য দেখা লাগবে। জোরে কোন কয়টা? একেবারে পরিষ্কার কথা, আমি কে ডানে বামে বসা আছে কিছু দরকার নেই। যে ডানে বামে বসা থাকুক, আমার ভাই ডানে বামে বসা আছে, আলেম ওলামা বসা আছে, সবাই বসা আছে। একটু আপনারা দেখবেন এই চরিত্রের ভিতরে যদি আপনার নেতা না থাকে, ওই নেতারে মানার কোনো দরকার নেই। মাশাআল্লাহ, আপনাদের ভিতরে তো আগ্রহ আছে, শুনবেন? আরো 5টাকে আমি কইতে পারবো ইনশাআল্লাহ। 1 নাম্বার লাগবে, নেতা কেমন হবে? হুব্বুন নাস, নেতাকে মানুষ ভালোবাসবে, মানুষ নেতা বানাবে। টাকা দিয়ে সালাম আদায় করা নেতা না। পোস্টারের মধ্যে লেখা থাকে অমুক ভাইয়ের সালাম নেন, আরে সালাম দিলেই মানুষ নেয় না, আর আপনি লিখছেন অমুক ভাইয়ের সালাম নেন। এত সময় কি মানুষের এখন আছে? নেতা আজকে এমন পাওয়া যায়, নেতা ডান দিক দিয়ে হেঁটে গেলে মানুষ বাম দিক দিয়ে যায় আর বলে আল্লাহ যদি কোন রকম বাঁচায় দাও, মসজিদে 50 টাকা দিন। আরে কথা কয়, এরকম নেতারাও কি বিগত দিনে ছিল, এখনো আছে? আমি জানি না, কিন্তু আপনারা কোন আছে? এই নেতা আমার নেতা না, আমার নেতা ওই নেতা যার জন্য তাহাজ্জুদ পড়তে উঠলে দোয়া মনে চলে আসে, আল্লাহ আমার ভাইটাকে কবুল করে নিন। এমন মহব্বত যখন আপনি পাবেন, আপনি বুঝে নেবেন আল্লাহ জিবরিলকে ডেকে বলেছে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি ভালোবেসে ফেলেছি, তুমি ভালোবাসো। আল্লাহ যাকে ভালোবাসবে সারা দুনিয়া মিলে রাজাকার বলবেন, আলবদর বলবেন, আশরাফ বলবেন, তাকে নানা অপবাদ দিবেন, এক চিমটি তার দাম কমাতে পারবেন না। তাহলে প্রথম আলামতি হচ্ছে ভালোবাসা লাগবে জনগণ। জোরে কোন কে? আরো জোরে বলেন কে? এ হচ্ছে আমার নেতা। 2 নাম্বার, আমার নেতার বৈশিষ্ট্য কি একটু মিলায় দেখেন। হুব্বু তাদাব্বুরিল কোরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাআল্লুমিহি ওয়া সিমাইহি, কোরআন নিজে পড়বে, কোরআন নিজে শিখবে, কোরআন নিজে বুঝবে, আমল করবে। এমন নেতা কেবলমাত্র শুধুমাত্র আমাদের নেতা হবে, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের দেশে দেখবেন সবাই মাইকটা পেলেই বিসমিল্লাহির রহিম, আরে কথা কয় না, জোরে কোন কি? আচ্ছা, এটা কি আসলে আমার নেতা? যেনুকে বলে অলরাউন্ডার মানুষ, তারপরেও বলে বিসমিল্লাহির রহিম। এরপরে দেখবেন অধিকাংশ আমার দেশের আমার নেতা, আমরা মনে করি যারা মাইকটা ধরেই বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, প্রিয় এলাকাবাসী, আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে পরে প্রিয় এলাকাবাসীতে গেলেন কেন? আপনি কি কোরআন শরীফ পড়তেছেন নাকি? আমরা এখনো জানি না বক্তব্যের সুন্নাহ নিয়ম কি, কিন্তু আমাদের নেতা সেজে আছে। দেখেন আজকে এই মাহফিলে যখন আমি বসছি, আমি হামদ সানা দিয়ে শুরু করছি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা আমার নেতার চরিত্র হবে, আল্লাহর প্রশংসা দিয়ে যারা শুরু করবে, ঠিক কিনা বলে? আর যারা নেতার প্রশংসা দিয়ে শুরু করে, এমন লোক দেখেছি যারা বলে জয় বাংলা, বলতে বলতে মরবো, জয় বাংলা। আপনার কাছে কি মনে হয় এটা আমি বানাই করছি? তারা বলে নিজেরা। আমাদের মমতাজ বেগম, তিনি বলছে জয় বাংলা বলতে বলতে মরবে। আমাদের নারায়ণগঞ্জের আইবি বলছে জয় বাংলা বলতে বলতে মরবে। আমাদের 70-80 রাকাত পড়া ব্যক্তি শামীম ওসমান, তিনিও বলছে জয় বাংলা বলতে বলতে মরবে। আপনি একটু কবরে গিয়া দেখেন, কবর জয় বাংলা হয়ে যাবে। আরে কথা কয় না?
ফেরেশতা হবে যিনি চোখে দেখেন না। ফায়াসিহু সাইহাতান, এমন জোরে আপনাকে কানের মধ্যে, মাথার মধ্যে, ঘাড়ের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে পিটাবে। ব্যক্তি এমন জোরে চিৎকার মারবে, কুল কায়নাত শুনবে। গরু বেঁধে রাখছেন, দড়ি ছিঁড়ে দৌড়ে চলে যাবে। ছাগল বেঁধে রাখছেন, দড়ি ছিঁড়ে চলে যাবে। একমাত্র মানুষ আর জিন শুনতে পায় না। আশেপাশে সৃষ্টিগুলা শুনে। আমার আপনার কবরের ভিতরে চলা আযাব এত ভয়াবহ হবে। ওই আযাব থেকে যদি বাঁচতে চান, সত্যিকারের মানুষ কোরআনের সাথে সম্পর্ক বাড়ান। কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, এমন মানুষগুলা নেতা হবে আমাদের। যিনি পছন্দ করে ফেলবেন তিনি কে? 2 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 3 নাম্বার ইত্তিবাউস সুন্নাত। আপনি যখন এই দুনিয়ার ভিতরে রাজনীতি করবেন, নবীর আদর্শের রাজনীতি করা লাগবে, সুন্নাত মানা লাগবে। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যেমন মানবেন। পার্লামেন্টে 53 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি আমার সাথে একমত? সবাই একমত? যদি আল কোরআনের বাংলাদেশ হতে হয়, তাইলে নবীর সুন্নতের দিকে আসা লাগবে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, বোনের হক দিয়ে দিছেন, এরকম লোকের সংখ্যা কোনাবাড়িতে কম না বেশি? এখন অনেকেই উঠার চিন্তা করবেন যে হুজুর থাক, আরো আর শুনতাম না। না হুজুর, আরো আর শুনতাম না। যেই লোকটা বোনের হক দেন নাই, প্রথম কাতারের নামাজি আপনি, খুব পাক্কা নামাজ পড়েন, ফিটনি মিস আছে কবরে গেলে, তোমার সবাই তো কয় না, আরো আসতে বলেন। দেখছেন, এরপরও তো কইতেছে না যে হুজুর ফিটনির কথা আমি টাইনে আনতে পারতাম। ও ওয়াজে কইলেও কাম হইতো না কি? তাহলে একটু ময়রা দেখেন। আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা মনে করি কোরআনের আইন চাই, স্লোগান দেই আল কোরআনের আলো। আরে আর কত ঘরে ঘরে জ্বালাইবেন না? আল কোরআনের আলো সংসদে জালো। আচ্ছা, এতটুকু স্লোগান দিলেন, কোরআনের মাত্র একটা বিধান না কইলাম বোনের হক দেওয়া। যদি ইসলাম কোনোভাবে ক্ষমতায় আসে, 100টা বেত আপনারে দেওয়া হবে। কেন আপনি বোনের হক বুঝায় দিলেন না? অনেকেই চিন্তা করছেন হুজুর তাইলে আর দরকার নেই। না হুজুর, তাইলে আর দরকার নেই, যেমনে আসি সম্পদ যা করার করছি হুজুর, এটা লইয়েই থাকি। মহিলারা মনে মনে চিন্তা করতেছে, হুজুর ইসলাম যদি কোনোভাবে ক্ষমতায় যায়, আমগো বেটিগোর উপায় নেই। যেমনে আইলে না আইশ্যাডোর আইলে সব লাগায় ঘুরি, এই সব বন্ধ হয়ে যাবে যদি ইসলাম ক্ষমতায় যায়। ঠিক কিনা বলে? না, এত কঠিন হইেন না। তবে হ্যাঁ, বিউটি পার্লারে গিয়ে আপনি ভুরু কাটবেন, এটা সুযোগ দেওয়া হবে না। আপনি গিয়ে হাতের ভিতরে ট্যাটু আঁকবেন, এটা সুযোগ দেওয়া হবে না। জামাই বাদ পরক্রিয়ার মতো বীজ বাষ্প বিভিন্ন ইন্ডিয়ান চ্যানেলের কারণে চলবে, এই সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? এরপরে মহিলাদের ব্যাপারে 2-1টা কথা বলি, নাহলে তারা বলবে যে হুজুরে কোনো ওয়াজই করে নাই। আন্নানা নামক মহিলা বের হবে। আন্নানা মানে সব আমার নামে দিয়ে দাও, তোমার মা বাপের জন্য 1 টাকা খরচ করা দরকার নেই। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় বলবে, আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম। কইছে আজকে। এরপরে দেখবেন হান্নানা। এটা কেমন? এটা ওই সমস্ত মহিলা সারাদিন কষ্ট করে আপনি আসছেন, স্ত্রী 1 গ্লাস পানি দিও তো, মুখে এমন একটা বেংসি দিয়া কয় পানি দিও, সকার পান না।
ওই যে গ্লাসের জগ দেখেন না, একটা ধমক দেওয়ার পরে আপনার শখ মিটে গেছে, আপনি চিন্তা করছেন আরে দুষ্টামি করলাম, পিপাসাই লাগে না। এরপরেরটার নাম কান্নানা। এটা এমন মারাত্মক মহিলা, যে মহিলা আপনি সোফায় বসছেন, উঠেন উঠেন, কিসে কাভারটা চেঞ্জ করুন। সোফা থেকে গিয়ে আপনি মাত্র বিছনার মধ্যে একটু শুইছেন, আর কষ্ট হয়ে গেছে, কারে উঠেন, জেলে যায় হেন, আপনি উঠেন তাড়াতাড়ি, বিছনাটা ঝাড়া দিন। আপনি চিন্তা করছেন আল্লাহ তোমার দুনিয়ায় আমার তো দরকার ছিল না। এরপরে দেখবেন হাত আঁকা। এটা কোন মহিলা, কিছু একটা কিনে আনছেন, গেছিলেন টাঙ্গাইল, একটা শাড়ি নিয়ে আসছেন, টাঙ্গাইলের শাড়ি, মনে করছেন স্ত্রী খুব খুশি হবে, দেখা মাত্র কয় আস্তাগফিরুল্লাহ, এটা কি আনছেন, কালারটা ঠিক তো না মনে হয়, আসেনি? আরে কত মানুষে মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, কয় হুজুর আর কইেন না, যতটি কইছেন একটাও আমার বইয়ের ভিতরে ভাই নেই। এরপরে দেখবেন বাররাকাত, কথায় কথায় তর্ক যুদ্ধ করে এমন মমতাজ বেগম আছে না না। এরপরেরটা দেখবেন সাদ্দা আঁকা, শুধু তর্কই করে না, লাঠি নিয়ে স্বামীরে দৌড়ায়, গায়ে হাত তুলে এমন মহিলা এখন আছে না না। এরপরে আছে কইছেন, তাইলে তো মনে হয় উপায় নাই। তাইলে এই পৃথিবীর ভিতরে শাসন চলবে কয়টা, নেতা খুঁজবেন কয়টা, গুণ দেখা, মাশাআল্লাহ 5টার 3 নাম্বারটা চলতেছে, জোরে কোন কয় নাম্বার? 3 নম্বরে সুন্নতের কথা বললাম। মা বোন সহ সবার জন্য বলি, ঘরে ঘরে সুন্নতের আমল বানান, সালাম দেন, ঘরের ভিতরে গিয়ে মাঝে মাঝে ঝাড়ু দেন, দিছেন জীবনে? এরপরও বই আপনার রাগ করে, মাঝে মাঝে একটু সবজি কাটটা দিয়েন, নবীজি নিজে কাটটা দিছে, আপনি এর চেয়ে বেশি ব্যস্ত না। আপনারা মনে মনে কইবেন হুজুর আর কোনো ওয়াজ নাই, এমনি বেডিগোর জ্বালায় বাসি না, আপনি ঝাড়ুও উঠে দিতেছেন, সবজির ছুরিও যদি উঠে দেন, উপায় নাই হুজুর। তবে আগে নিজের মারে কাটটা দিয়ে, এরপরে বউরে কাটটা দিয়ে, এক প্লেটে ভাত খায়েন, একসাথে গোসল করেন, আদর করে নাম ধরে ডাইকেন, স্ত্রীর রূপের সৌন্দর্যের প্রশংসা করবেন, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, প্রতিযোগিতা লাগাবেন, নাম ধরে ডাকবেন, হাসি মুখে কথা বলবেন, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে যত রকমের আনন্দকর কথা আছে সব স্ত্রীর সঙ্গে বলবেন, ঠিক কিনা বলেন? তবে ব্যাকুল্লা কথা কইেন না, ব্যাকুল্লা কথা বুঝেন, ব্যাকুল্লা কথা কইেন না। এই 3টার পরে এবার আসেন 4 নাম্বার, নেতার বৈশিষ্ট্য খুঁজবেন 4 নাম্বার, আল ইবতিলা। আপনার আমার নেতা হবে সে যার উপরে পরীক্ষা আসছে, ভেঙে পড়ে নাই, পরীক্ষা আসছে নুয়ে যায় নাই, ফাঁসির মঞ্চে নিয়েছে, একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। আপনি বুঝে নিবেন এমন লোকগুলো আমার আপনার নেতা, ঠিক কিনা বলে? আরো পরিষ্কার করে বুঝাই মাহফিলে দেন, খেয়াল দিয়ে বুঝেন। আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানায় নেওয়া হলো, উনি হাঁটতে গিয়ে কষ্ট করে লাঠিতে বট দিয়ে হাঁটলেন, অনেক সময় হুইল চেয়ারে তিনি গিয়েছেন। এরপরেও তাকায় দেখেন বের হয়ে বাঘের মতো হুঙ্কার দিয়ে তিনি এখনো কথা বলেন, ঠিক কিনা বলেন? আলেমদেরকে জেল জুলুম নির্যাতন দিয়ে হিম্মত কমাতে পারে না, বাতিল সব জায়গায় জুলুম চালাবে। আসাদুন নাসি বালান আল-আম্বিয়া সুম্মাল আমসাল ফাল-আমসাল। আলেমদেরকে জুলুম করা হবে, নবীদেরকে জুলুম করা হয়েছে, নেককারদেরকে জুলুম করা হয়েছে। এই কষ্ট দিয়ে যিনি দিনের নেতাদেরকে কবুল করবেন তিনি কে? তাহলে কয় নাম্বার? জোরে কোন? 4 নম্বরে ছোট্ট একটা সাহাবীর গল্প বলি, সাধারণ গল্প না, হাদিস থেকে গল্প মেয়ে। সাহাবীর নাম আব্দুল্লাহ। জোরে একটু আওয়াজ করে বলেন কি নাম? সবাই একটু দিল দিয়া বলেন কি নাম?
শহীদ হয়েছেন উহুদ যুদ্ধে। জোরে কোন যুদ্ধে? উহুদ যুদ্ধে যখন তিনি শহীদ হয়েছেন, আল্লাহ নিজে আব্দুল্লাহরে ডাক দিছে আল্লাহর জান্নাতে, আব্দুল্লাহ তোর কি লাগবে একটু আমারে বল। জোরে কোন আল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ আপনার কাছে আর কিছু চাই না, শুধু চাই 1000 বার আপনি জীবন দিবেন, 1000 বার আমি দুনিয়ায় যাব, 1000 বার উহুদ প্রান্তে শহীদ হব, আবার ডাক দিবেন চলে আসব, 1000টা জীবন মালিকের রাহে কোরবান করে দেব। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ জীবন তো একটাই, আর জীবন দেওয়া যাবে না, ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। আল্লাহ নবীকে আল্লাহ ওহী করে জানায় দিলেন, আব্দুল্লাহ আমার কাছে 1000টা জীবন চায়, 1000 বার শহীদ হবে, 1000টা জীবন নিয়ে 1000 বার শহীদ হবে। আল্লাহ পাক তৎক্ষণাৎ জানায় দিলেন নবীকে, নবী আমি আব্দুল্লাহকে বলেছি, আব্দুল্লাহ তুমি আমার কাছে বড় দামি। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তবে আর তো দুনিয়ায় যাওয়া যাবে না। নবী আব্দুল্লাহর সন্তান জাবেরকে ডেকে আনছে। একটু আওয়াজ করে বলেন তো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম কি? আমরা তো দিনের জন্য কিছু দেই নাই মিয়া, ওনারা জীবন দিয়া 1000 বার জীবন দিতে চায়। জোরে কোন আল্লাহু আকবার। জাবেরকে ডেকে নবীজি বলেন, জাবের তোমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলেছেন, তোমার আব্বা 1000 বার জীবন চায়, 1000 বার আবার শহীদ হতে চায়। ও জাবের আমি তোমার জন্য কি করতে পারি? নবী ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, দিনের জন্য আব্বা সব দিয়ে গেছে, জীবনও দিয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আমি কি করতে পারি রে জাবের? আমার অনেকগুলো পাওনাদার আছে, আব্বা রেখে গেছে, প্রতিদিন আমার কাছে গিয়ে পাওনা চায়, আমার বড় কষ্ট লাগে। আল্লাহ নবী বললেন, জাবের ঘরে কি আছে? সামান্য অল্প কয়েকটা খেজুর আছে। নবীজি বললেন, যাও নিয়ে আসো। নিয়ে আসা হলো। আল্লাহ নবী খেজুরগুলো বিসমিল্লাহ বলে ধরে নাড়াচাড়া দিলেন। নবীজি এবার ডাক দিয়ে বললেন, যাও পাওনাদারদেরকে ডাকো। একটা একটা করে পাওনাদার নবীজি ডাকলেন, মেপে মেপে ওজন করে খেজুরগুলো দিলে, না এত টাকা তুমি পাবে, এই কয়টা খেজুর নাও। আল্লাহ নবী বরকতি খেজুরগুলা দিলেন। সামান্য কয়েক মুষ্টি খেজুর দিয়ে নবীজি তার বরকতি হাত দিয়ে মেপে মেপে পাওনাদারদের পাওনা পরিশোধ করে জাবেরকে বললেন, জাবের ঘরের মধ্যে বাকি খেজুরগুলা তুমি নিয়ে নাও। এই জমিনের বুকে জুলুম আসবে, পরীক্ষা দেওয়া লাগবে। 5 নম্বরে আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে মুসিবতের সময়ে জবানে যিনি কালেমা জারি করে দেবেন তিনি কে? এবার আমার দিকে একটু তাকান। কত মানুষের মৃত্যু হয় সিজদারত অবস্থায়। বাবা সেজদারত অবস্থা বুঝেন? যখন সেজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে মালিককে ডাক মেরেছে, এমন সময় যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? আপনারা খুশি না বেজার? এরকম মৌত কি আপনারা চান? মাশাআল্লাহ 3-4টা লোক কি এখন আইছে? মাশাআল্লাহ বল লিল্লাহি তাকবীর। একজন আইছে কিন্তু দেখেন, আপনাদের পরে এই যে লোকটা দেখেন মাশাআল্লাহ
মনোযোগ নিয়ে শুনতেছ, আল্লাহ কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। তাইলে বলেন, সেজদারত অবস্থায় মৌত হলে যিনি খুশি তিনি কে? জুমাবারে মৌত। আল্লাহ কবরের আযাব জুমাবারে মৌত হইলে আল্লাহ মাফ করে দেয় যদি ঈমান নিয়ে মরেন। জোরে করে আল্লাহু আকবার। দ্বীনের দাওয়াত দিতে বের হলেন, মানিক বাররাক কদমাহু ফি সাবিলিল্লাহ, আপনার পায়ের ভিতরে ধুলাবালি লাগছে। এই কোনা বাড়িতে যদি দাওয়াতি কাজ করেন, পায়ের ভিতরে ধুলাবালি লাগে না? মাথার ভিতরে ধুলাবালি লাগে না? জামার ভিতরে ধুলাবালি লাগে না? নাকের ভিতরে দিয়ে ধুলাবালি ঢুকে না? এবার একটু হাদিসটা শুনেন, নবীজি কি কয়। মানিক বাররাক কদমাহু ফি সাবিলিল্লাহ, ঘন্টার পর ঘন্টা আপনি গার্মেন্টসে কাজ করতেছেন, ফ্যাক্টরিতে সময় কাটাচ্ছেন, একটুখানি সময় আল্লাহর জন্য কোরবানি করেন। এ অবস্থায় যদি মৃত্যু হয়, হারামাহু আল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? তাহলে যদি জাহান্নামের আগুন হারাম বানাইতে চান, আজকে থেকে একটু সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মান শাবা শাইবাতান ফিল ইসলাম, যার চুল পেকে গেছে, হার্টের ভিতরে রিং লাগানো লাগছে, দিনের পর দিন কষ্ট করেছে ইসলামের জন্য, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এই জন্য যারা আমার নেতা, তাদেরকে আল্লাহ ঈমানের হালতে ডাক দিবে, রাজপথে ডাক দিবেন, ফাঁসির মঞ্চে ডাক দিবেন, জেলখানায় ডাক দিবেন, বিছানায় শুয়েও যদি মারা যান শাহাদাতের তামান্না রাখেন, যিনি শহীদ বানায় দিবেন তিনি কে? এবার শেষ কোরআনের 2টা আয়াত আপনাদেরকে শোনাবো, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদেরও সময় শেষ, ওয়াদা মাফিক কথাও শেষ। শুধু 2টা আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো আর অনুবাদ শোনায় দেব ইনশাআল্লাহ। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। সবাই বসা লাগবে, মাশাআল্লাহ। 2টা আয়াত, এই 2-4-5 মিনিট সময় লাগবে, সবাই বসে। অনেকে চিন্তা করছেন 5 মিনিট আগে যাই, আপনি চিন্তা করেন 5 মিনিট পরে যাব। আর কিছু তো দিচ্ছেন, একটুখানি সময় কোরবানি করতেছেন, মানুষ জীবন দিয়ে দিতেছে আল্লাহর জন্য। আজকের রাত্রে আপনি গুগলে সার্চ করে দেখেন, 2 কোটি মুসলমান পৃথিবীতে শুধু মার খাচ্ছে। মাশাআল্লাহ, মাদ্রাসার তালিবুল ইলমরা বসেন, এই তো সুন্দর বসে গেছে, দাঁড়ায় না থেকে। এবার আমরা সবাই একটু বৈশা বলি, কয় কোটি মানুষ মার খাচ্ছে? এরপরে চিন্তা করেন, 2 কোটি মানুষ যেমন মার খাচ্ছে, পাশাপাশি 20 কোটি মুসলমান আজকের রাতে যখন বাংলাদেশে মাহফিল হচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে 20 কোটি মুসলমান। সারা দুনিয়ার ভিতরে মার খাচ্ছে মুসলমান। তবে বোঝা যায়, আবার এই পৃথিবীতে মুসলমানদেরকে যিনি শক্তিশালী বানায় দিবেন তিনি কে? ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে আল্লাহ যখন শক্তিশালী বানাতে চাবেন, আপনাকে আমাকে যিনি শক্তিশালী বানায় দিবেন তিনি কে? আমি এই মাহফিলে একটু বলি আপনাদেরকে, এইখানে মাহফিলে লিখছে জনাব ডাক্তার মোহাম্মদ কবির হোসেন, আমির বাংলাদেশ জামাত ইসলামী কোনাবাড়ি থানা। 16 বছরে যদি এরকম কোন পোস্টার হইতো, তোর মাহফিল বন্ধ তো বহু দূর কা বাত হ্যায়, 500 মানুষের নামে মামলা হইতো।
আর কটা গায়েবী মামলা হইতো 500 মানুষের নামে, বলতো এরা গোপন জঙ্গি বৈঠক করতেছে। আরে কথা কয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সময় পাল্টায় দিতে, নিয়ামত দান করতে সময় লাগে না। আজকে আমরা পরিষ্কার বলতে পারি যে নেক মানুষগুলো ফাঁসির মঞ্চে হাসি মুখে গিয়েছে, তাদের অবদান আল্লাহ বৃথা যেতে দেয় না। ঠিক নেই? এখনো তাকবীরে কোনাবাড়ি বড় পিছায়া। না না না, আওয়াজ মাইকে দিছে, এরপরও আওয়াজের ভিতরে ছন্দ তালে একটু ছন্দ পতন হয়েছে। তাকবীর দিবেন আজকে, আমি একটু দিই, শুনবেন না? পরে মাইকলার ডিস্টার্ব হইব যে হুজুরে তাকবীর দিয়া। আচ্ছা শেষে গিয়ে দেন, আচ্ছা শেষে গিয়ে দেখ, শুনেন আগে ওয়াজটা শেষ হোক, নাইলে মাইকে ডিস্টার্ব হইলে পরে বাদ ভাই ওয়াজ করতে ডিস্টার্ব হইব। না না দিতেছি, শেষে গিয়ে একটা তাকবীর দিব। তো তাকবীর যেহেতু দিব, তাকবীর যেটা দিবেন নারায়ে তাকবীর, এটা নিয়ে কিন্তু কোনো অনেকে দেখবেন আবার নতুন করে এখন নারায়ে তাকবীর আর দেয়ই না, নতুন করে এখন তাকবীর দেয় লিল্লাহে তাকবীর। আমি বলবো লিল্লাহে তাকবীর দেন, খুব ভালো, কিন্তু নারায়ে তাকবীর ভুলে যায়েন না। এটা আমাদের শহীদি তামান্নার চেতনার তাকবীর, আমাদের শাহাদাতের চেতনার তাকবীর, আমাদের রক্তিম তাকবীর। এই তাকবীর বলে গেলে চলবে না, চলবে না, চলবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিপ্লব, আল কোরআনের আইন চাই, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তো তাকবীর দিতে রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমি যে গলার ভিতরে এতক্ষণ একটু আটকে আটকে ছিল, সব এখন পরিষ্কার হয়ে গেছে। তাকবীর দিছি কার নামে? আল্লাহর নামে তাকবীর দিবেন। এইরকম তাকবীর যদি পার্লামেন্টে একদিন দেওয়া যায়, সব চোরগুলা সোজা হয়ে যাবে। আপনি দেখছেন জেলখানায় মাত্র কয়েকটা দিন কাটাইছে, পরে লিখতেছে আম্মা প্রথম প্রথম একটু খারাপ লাগছে, এখন আর খারাপ লাগে না, সয়ে গেছে। নিয়মিত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, অর্থ সহ কোরআন পড়লে ভালোই লাগে। আহারে আমার চিন্তা হইতেছিল কয়েকটা বছর ধরে যদি এদেরকে জেল খাটাইতে পারতেন, লোকগুলো আগে থেকেই ভালো হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসছেন, শেষ দুইটা আয়াত আপনাদের জন্য পড়ে আমি বিদায় নিতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এক নাম্বার, আল্লাহর কোরআন দিয়ে শাসন করা লাগবে। নামাজ যেমন ফরজ, এই বিষয়কে যিনি ফরজ বানায় দিয়েছেন তিনি কে? দেখছেন এটার কথা কইছি আর তিনজনে উঠতে খাড়া হয়ে গেছে। না হুজুর, এটা কইলেও আমরা শুনতাম না। দেখছেন এই কাজ এত সহজ না মিয়া। এরপরে দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। বিচারপতি মানিক কাদের মতো মিথ্যক বিচারকদের বিচার চলবে না। কথা কা? আরে কথা কয় না কা? তিন নাম্বার আল্লাহ বলেন, আয়াত দুইটা আয়াতের ভিতরে 8টা পয়েন্ট, আমি 5 মিনিটে বলি, আপনারা খালি একটু আঙ্গুল দিয়ে গুনা গুনা শুনলেন, বাড়িতে গিয়া পড়েন। সূরা মায়েদা 49 এবং 50 নং আয়াত। ওয়াহযারুহুম আই ইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক, নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকেও সতর্ক থাকা লাগবে, আমাদের এই বিজয় কোনোভাবে যেন কেউ ছিনে নিতে না পারে। এরপরে 4 নাম্বার, কোরআনের কথা বলতেছে, আমার কথা না। ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুব
এরপরেও যদি ঘাট তেরামি করে, কোনাবাড়ির বাসায় বলে ঘাউরামি করে, কি করে? আরো জোরে কোন। আপনাদের বাসায় কি কর? ও কোনাবাড়িতে তো এক দেশের লোক না মিয়া, ধর্মে এনে সব দেশের লোক। ঘাউরামি, তেরামি, ঘাউরামি, এরপরে ঘাট তেরামি, যত রকমের যা বলেন, এরকম ঘাউরামি করে যারা মুখ ফিরায় নিবে, পরিষ্কার কোরআন বলছে অচিরেই আযাব আসবে, যিনি পাকড়াও করবেন তিনি কে? আজকের মাহফিলে আমি পরিষ্কার বলি, এত বড় সুযোগ পাওয়ার পরেও যদি কোরআন ভিত্তিক সমাজ বিনির্মাণে আপনি মুসলমান হয়ে যদি আপনি অবদান না রাখেন, সময় না দেন, অচিরে সময় আসবে এমন সালা বেঁধে বের হবেন, পিঠকে বাঁচাতে পারবেন না, ঠিক কিনা বলেন? এরপরেরটা শোনেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয় একজন দুজন লোক না, নাফারুম মিনান নাস না, ফারাদুম মিনান নাস না। বাবা কথা কওয়া যাবে না, কথা কওয়া হারাম। কোন সময় থেকে আইরে আল্লাহ বাঁচাইছে, আজকে রাতটা বেশি। এই দেখছেন একটু আগে আয়াতের মধ্যে ভুলে তুলেছিল, ভুললে হের কি ব্যাপার। এই যে ক্যামেরাটা আমার দিকে আগ করে ছায়া রয়েছে, কালকে ফেসবুকে দিবে, দেখছেন হের কোরআন তেলাওয়াতের মধ্যে কি মারাত্মক ভুল। এই জন্য সবাই আমার দিকে তাকান, একটু দোয়া করতে থাকেন। এরপরে আল্লাহ বলেন একজন দুজন লোক না, ফারাদুম মিনান নাস না, নাফারুম মিনান নাস না, কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোক হবে লাফাসিকুন, যারা প্রকাশ্যে ফাসিক, তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা বলেন? আপনি ফাসিক না মুমিন নিজেরে নিজে জিজ্ঞাসা করেন, যদ্দূর পারেন দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেন, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরেও কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে আপনি যারা চায়ের দোকানে বসে, আগেই ভালো ছিল, আগেই ভালো ছিল, ইস জিনিসপত্রের কি দাম, দেশে ডাকাতি বাড়ছে, আরে সব চোর ডাকাত গুলা জেলখানা থেকে বের হয়ে গেছে, কোনো আইনি নিরাপত্তা নাই। আল্লাহ আগেই ভালো ছিল। আল্লাহ কই তুই জাহিলিয়াতের ভিতরে এখন আসস। যারা 5 মে শাপলা চত্বরে নির্বিচারে আলেম মেরে রং মেখে আলেমরা শুয়ে থেকেছে, এমন কথা যারা বলতে পারে, তাদের পক্ষ যারা নিবে তারা জাহেল, ঠিক কিনা বলেন? এরপরের কথা শুনেন, এটা কোরআনের কথা, ডাইরেক্ট কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম নাই। সবচেয়ে সুন্দর হুকুম যিনি কোরআনে দিয়েছেন তিনি কে? তবে এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, বেনামাজির পিঠের ভিতরে 10টা করে বাড়ি পড়বে। এটা সাধারণ জালি বেতের বাড়ি না মিয়া, চামড়ার বেত বানাবে আপনার জন্য, সাবুক এরকম। তবে বগলটা এরকম সোজা করে বাড়ি দিলে কাইটটা রক্ত গিয়া, ওই যে ব্যানার দেখছেন না, এখানে বাড়ি দিলে ওইখানে গিয়া রক্ত ছিটটা লাগবে। এত জোরে আপনারা পিটাবে না, শুধু খালি চামড়ার একটা লাঠি দিয়া এইরকম একটা বাড়ি দিলেই মোটামুটি এদ্দুর ফুলে যাবে ফিটটা। 10 দিন যদি আপনার এরকম 10টা করে বাড়ি দেয়া হয়, আপনি মুসলমানের ছেলে, আপনি চিন্তা করবেন তাহাজ্জুদ পইরা হইলেও ফজর পড়া লাগবে। আরে কথা কয় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, লিকাওমি ইউকিনুন।
যারা এই জমিনের বুকে প্রবল বিশ্বাসী হবে, জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুতি নেবে, এমন মানুষদেরকে দিয়ে যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? আল্লাহর কাছে আজকের এই মাহফিল থেকে বলি, আল্লাহ, সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আল্লাহ, তুমি বাংলাদেশকে সারা দুনিয়ার জন্য রোল মডেল বানায়া আগামীর বিজয় বিপ্লবের জন্য কবুল করো, পড়ে না আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, জরুন হুফাজুল কোরআন মাদ্রাসার বার্ষিক মাহফিলের 2 দিন ব্যাপী আয়োজনের সমাপনী লগ্নে আল্লাহ ওলামায়ে কেরামদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, আমার তরুণ প্রজন্মের অহংকার তরুণদেরকে নিয়ে জমিনে যারা দিন কায়েম করতে চায় এমন জানবাজ কর্মীদেরকে নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে দোয়াকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। যারা যারা হাত তুললাম, এমন কেহ নাই জীবনে কোনদিন গুনাহ করি নাই, 2টা চোখ দিয়ে গুনার উপরে গুনাহ করেছি। আয় আল্লাহ, আপনি যদি বলতেন এতগুলা খারাপ ভিডিও দেখলে তোর চোখ অন্ধ হয়ে যাবে, আমাদের চোখগুলো অন্ধ হয়ে যেত। এতগুলো মিথ্যা বললে জবানটা বন্ধ হয়ে যাবে, বোবা হয়ে যাবে, আমরা বোবা হয়ে যেতাম। এতগুলা মিউজিক শুন